হ্যালো এভরিওয়ান, চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব দ্য ভাইরাল ল্যাটিনা মেকআপ। ভীষণই ট্রেন্ডিং চলছে এখন, ইনস্টাগ্রামে ভরে ভরে তোমরা দেখতে পাবে। তবে টিউটোরিয়াল কিন্তু কেউ এখনও পর্যন্ত সেরকম দেয়নি। তো চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করে দিই। এই মেকআপটা যেভাবে চলছে, মানে ট্রেন্ডিংয়ে যেহেতু এখন চলছে, তো তার কিছু কিছু স্টেপ রয়েছে, সেগুলো তোমাদের সাথে এখানে শেয়ার করে দেবো। সবার ফার্স্টে দেখো, এখানে আমি আগে ক্লিনজিংটা করে নিয়েছি একটা ওয়েট ওয়াইপস দিয়ে। তারপর কিন্তু একটা আমি টোনার ইউজ করছি, টোনারটা হচ্ছে রেকর্ডের হাইলোরানিক অ্যাসিড গ্লোয়িং টোনার। তারপর এখানে ইউজ করছে হচ্ছে ফ্যাশন কালারের একটা ময়েশ্চারাইজার, এটা প্রাইমার হিসেবেও কাজ করে। উইন্টারের জন্য কিন্তু খুব ভালো একটা হাইড্রেটিক ময়েশ্চারাইজার এটা। প্রফেশনাল ক্ষেত্রেও কিন্তু তোমরা এই ময়েশ্চারাইজারটা ইউজ করতে পারো। তারপর ইউজ করছি হচ্ছে ম্যাকের প্রেপ অ্যান্ড প্রাইম, এটাকে দিয়ে আমি আমার স্কিন প্রিপারেশনটাকে ভালোভাবে করে নেব। দেখো, ল্যাটিনা মেকআপটা কিন্তু প্রচণ্ড ম্যাট একটা বেস হবে, বাট আমি এখানে স্টোভ ক্রিম একটু ইউজ করছি যেহেতু উইন্টার। আর আমি কিন্তু পুরোপুরি ম্যাট বেস করব না, আমি একটু সেমি ম্যাট বেস করব। দেখো, এখানে স্টোভ ক্রিম নিজে জামাতেই ফেলে দিয়েছি। আমি অ্যাকচুয়ালি কী বলতো, মিরার ছাড়া মেকআপটা করছি, তো সামনে জাস্ট ফোনটা অন রয়েছে, সেটা দেখেই মেকআপটা করছি। আমার কিন্তু এখানে স্কিন প্রিপারেশন পুরোপুরি ডান। চলো এইবার চলে যাব হচ্ছে আমার স্কিনে যে কটা একটুখানি স্পট বা একটু পিগমেন্টেশন যেটাই রয়েছে না কেন, সেটাকে হাইড করব। ল্যাটিনা মেকআপে কিন্তু কন্ট্যুর, কনসিলার এইগুলো কিন্তু অন পয়েন্ট হতে হবে, তবে গিয়ে কিন্তু একদম একটা ফরেনার কাইন্ড অফ ভাইবস কিন্তু আসবে। এখানে আমি একটু অল্প যে যে জায়গাগুলো আমার কনসিল করার দরকার ছিল সেগুলো আমি কনসিল করে নিয়েছি আমার থেকে এক শেড ডার্ক দিয়ে। তারপর আমি ইউজ করে নিচ্ছি হচ্ছে ফাউন্ডেশন। আমি ইউজ করছি রিকর্ডের যেটা নিউ লঞ্চ রয়েছে এইচডি লিমিনাস ম্যাট ফাউন্ডেশন, সেটাই কিন্তু ইউজ করছি। আর এটার টেক্সচারটা এত ভালো, মানে আমি ফার্স্ট টাইম ইউজ করছি এই ফাউন্ডেশনটা, ভীষণই ভালো লেগেছে। তারপর এখানে আমি একটু কন্ট্যুর করব, কন্ট্যুরটা আজকে একটু বেশি করব। আমার অন্য মেকআপ ভিডিও তোমরা যদি দেখে থাকো তাহলে দেখবে আমি খুব একটা কন্ট্যুর করি না, শুধুমাত্র নোজে করি। বাট আজকে আমি অল ওভার ফেসেই মোটামুটি কন্ট্যুর করব। আমার ওই চিজল ব্যাপারটা খুব একটা ভালো লাগে না, আমার একটু চাবি চাবি ব্যাপারটাই ভালো লাগে। তবে আজকে মেকআপের যেটা আমি ফলো করছি সেটাতে কিন্তু কন্ট্যুরটা করতে হবে। তবে কন্ট্যুরটা এমনভাবেই করতে হবে যাতে কোনো রকম কিন্তু হার্শ লাইন যেন না বোঝা যায়। এবার আসছে আমি ক্রিম হাইলাইটটা। দেখো, ক্রিম হাইলাইটটা আমাদের কিন্তু কোন কোন জায়গায় হয় সেটা হচ্ছে আন্ডার অফ আই, ব্রিজ অফ দি নোজ, টিপ অফ দি নোজ, এই সব জায়গায়, চিন, ফোরহেড, এই সব জায়গায় হয়ে থাকে। কিন্তু এই মেকআপে দেখলাম গালের কাছটায়, মানে দেখো আমি যেখানটায় দিয়েছি ঠিক এইভাবে অ্যাপ্লাইটা কিন্তু করছে। আর আমি সেইভাবেই করেছি, একদম যাতে একটা শার্প ব্যাপার দেখানো হয় সেইভাবেই কিন্তু করা হয়েছে। আর তোমরা যখন ক্রিম হাইলাইট করবে, তোমরা কনসিলারটা নিজের শেডের থেকে এক শেড লাইট ইউজ করবে। তারপর আমি একটুখানি রিকর্ডের প্রেপ প্রাইমটা ইউজ করে নিই। তারপর ফেসটাকে একটু ড্রাই করে আমি প্যাকের ট্রান্সলুশন পাউডারটা দিচ্ছি। এই মেকআপেও কিন্তু আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে বেকিং কিন্তু মাস্ট, ওই জন্য বেকিংটাকেও ভালো করে করে নিচ্ছি। আর তার সাথে আমি মাইগ্ল্যাম পজের একটা কন্ট্যুর ইউজ করে নিচ্ছি। এবার যাব আই মেকআপে। তো আই মেকআপের ক্ষেত্রে আগে আইব্রোটাকে একদম শার্পভাবে ওরা ড্র করেছিল, আমি সেইভাবেই কিন্তু করেছি। তারপর জাস্ট আই মেকআপে কিছুই নেই, ব্রাউন একটা টোন দিয়ে জাস্ট তোমরা ব্লেন্ড করে নেবে। আর মেন থাকবে হচ্ছে একদম বোল্ড একটা লাইনার, যেটা আমি পরে নিয়েছি অফ ক্যামেরাতে। একটা শ্যাম্পেন টাইপের কালার দিয়ে আমি ইনার কর্নারটাকে হাইলাইট করে নিচ্ছি। হাইলাইটারটা হচ্ছে টেকনিকের একটা হাইলাইটার প্যালেট। দেখো, ফেসটা খুব একটা কেউ হাইলাইট করছে না, বাট আমার হাইলাইটার খুবই ভালো লাগে, সেই কারণে আমি একটু হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে পুরোপুরি ম্যাট বেস রাখতে পারো হাইলাইটার না ইউজ করে, আর দিলেও অল্প দিতে পারো। লিপস্টিকটাই এখানে মেন, কারণ লিপস্টিকটা একটা অমব্রে এফেক্ট তৈরি করব, তাই জন্য একটা চকলেট কালার দিয়ে আউটলাইনটা করে নিচ্ছি। ঠিক এই রকমভাবে করবে, মিডিলটাকে ফাঁকা রেখে। তারপর রিকর্ডের 07 শেডটা দিয়ে আমি কিন্তু মিডিলটাকে ফিল করছি। এবার জাস্ট হাতে করে আমি ড্যাব ড্যাব করে নেব, যাতে ভালোভাবে কিন্তু ইভেন আউট হয়ে যায় লিপসটার মধ্যে, কালারটা যেন হার্শ না লাগে। দেখো, আমার মোটামুটি কিন্তু লিপস্টিক দেওয়া ডান। আর লিপস্টিকটা আরেকটু চকলেট কালার দিলে হয়তো ভালো লাগতো, বাট আমার স্কিন টোনে কেন জানি না ওই চকলেট কালারটা খুব একটা যায় না, যার জন্য এই কালারটাই আমি অ্যাপ্লাই করেছি। তারপর ফিক্সার দিয়ে সেট করে নিয়েছি ফুল ফেসটাকে। আর জানাবে তো এই লুকটা কীরকম লাগছে, তোমরাও যদি ট্রাই করে থাকো তাহলে অবশ্যই জানাতে ভুলো না। জানো তো, আমার হেয়ারটা সকালবেলাতেই আমি কার্ল করেছিলাম, কোনো ঠিক ছিল না যে এই মেকআপ লুকটা আমি ক্রিয়েট করব। তো তাই জন্য ওই যেরকম হেয়ার ছিল সেই অবস্থাতেই করেছি, তবে স্ট্রেট হেয়ারে একটু বেশি বেটার লাগতো আমার বলে মনে হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই জানিও। আর হ্যাঁ, ব্রাইডালের কিন্তু বুকিং চলছে, বুকিং করতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই কিন্তু আমাকে জানাবে নেক্সট তোমরা কী টাইপের মেকআপ লুক দেখতে চাইছো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।